সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডীয় 7 সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন। শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী হিসেবে নিয়োগ পাওয়া 21 বিচারপতি। বুধবার দুপুর 1টায় সুপ্রিম কোর্টে জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে মঙ্গলবার অতিরিক্ত 22 বিচারপতিকে স্থায়ী হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। পতিত সরকার আসন্ন জাতীয় নির্বাচনকে বানচালের ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমান আর্কাইভের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক প্রকাশনা ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তিসহ 5 দফা দাবি আগামী 16 নভেম্বরের মধ্যে মেনে না নিলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে জামাত ইসলামী সহ আন্দোলনরত 8 দল। বুধবার দুপুরে 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন জামাত ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ব্রাজিলে চলমান COP30 জলবায়ু সম্মেলনে মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ডজনখানেক আদিবাসী বিক্ষোভকারী। জাতিসংঘের আয়োজিত এই সম্মেলনে সহিংসতা অত্যন্ত বিরল হলেও এ ঘটনায় 2 নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সম্মেলন হলের প্রধান ফটকের নিরাপত্তার ব্যারিকেড ভেঙে আদিবাসী বিক্ষোভকারী ও তাদের সমর্থকেরা ভেতরে প্রবেশের চেষ্টা করেন।